সবার একটাই কথা থাকে যে শাশুড়ি কখনো মা হয় না, কথাটা কিন্তু একদমই ঠিক। শাশুড়ি কখনোই মা হয় না। শাশুড়ি মা যতই বলুক যে বৌমাকে আমি মেয়ের মতোই ভালোবাসি, একদম মেয়ের মতোই করে রাখবো, এটা কিন্তু সবাই করতে পারে না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো সকাল সকাল উঠে দেখতে পাচ্ছ মুরগি কাটতে বসে গেছে। আজকে শাশুড়ি বৌমা মিলে হচ্ছে মুরগি রান্না করব বাড়িতে, আরও একটা জিনিস রান্না করব, তোমাদের সাথে শেয়ার করছি, সবাই ভিডিওটা দেখতে থাকো। তো আমি হচ্ছে মুরগিগুলো ভালো করে পিস পিস করে কেটে রাখছি, ফ্রিজে পরিষ্কার করাই ছিল, আমি শুধু ছাদে নিয়ে চলে আসলাম বটিটা। আর এদিকে হচ্ছে চুইও সবগুলো কেটে নিচ্ছি। আমাদের ছাদে হচ্ছে চুই আছে, তো ওখান থেকে আমি ডাল চুইগুলো কেটে নিয়ে এখন সোজা চলে যাব নিচেই। তো যাওয়ার আগে ভাবলাম যে পাতাগুলো ছিঁড়ে ছাদেই ফেলে দিয়ে যাই। এখন নিচে চলে আসলাম, নিচে চলে এসে হচ্ছে মুরগিটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। তারপর মশলাগুলো সব গুছিয়ে নিচ্ছি, সকাল সকাল রাঁধতে যাবো না, সকাল সকাল উঠে মুরগিটা আমি কেটে নিয়ে আইছি, কিন্তু হচ্ছে একটু পরে রান্নাবান্না করতে যাব। তো সবকিছু আমি এখানে মশলা গুছিয়ে নিছি। আর তারপর দুপুর 12টা বাজে এখন, তো চলে আসলাম রান্নাবান্না করতে। মা কিন্তু রান্না করতে বসেও গেছে, আর আমি এখানে খাচ্ছি, মুড়ি মাখাইছিলাম একটু আগে, কারণ প্রচুর খিদে লেগে গেছিলো। আর মা দিকে মাকে সবকিছু গুছাই দিছি, মা কিন্তু রান্নাবান্না করতে বসে গেছে। তো আমি যেটা বলছিলাম, শাশুড়ি মা কখনো মা হয় না, কথা কিন্তু একদমই ঠিক। কারণ শাশুড়ি মা যতই বলুক যে আমি বৌমাকে মেয়ের মতো করে রাখবো, সবাই কিন্তু রাখতে পারে না। কারণ হচ্ছে মা মেয়ের সম্পর্ক নারী থেকে, তাই না? শাশুড়ি মার সাথে কিন্তু বৌমার কোনো নারীর সম্পর্ক হয় না, তো মায়াটা একটু কম তো হবেই। এটা নিয়ে এত বেশি বেশি বলার দরকারটাকে আমি বুঝি না। ধরো আমার কথাই বলি, আমার পেটের মেয়ের সাথে যেমন আমার নারীর টান থাকবে, তেমন কিন্তু বৌমার সাথে থাকবে না, তো একটু টান তো কম হবেই, এটা নিয়ে বেশি বলার কিছুই নেই। তো শাশুড়ি বৌমার সম্পর্ক একটু ঝামেলা ঝাঁটি হবে, আবার ঠিক হয়ে যাবে। দুষ্টু মিষ্টু সম্পর্ক থাকলে একটু ভালো লাগে। তো তারপরে মা দেখো রান্নাবান্না হয়ে গেল, প্রায় বলতে গেলে মশলা সবই কষানো হয়ে গেছে। দেখো কত সুন্দর একটা কালার এসেছে, তাই না? তো আমরা হচ্ছে মার ছুটির দিন, মানে শুক্র শনিবার থাকলে আমরা নিচে রান্না করি এরকম দুজনে, আমি গুছাই দিই, মা রান্নাবান্না করে। আমি কিন্তু সকালে রান্নাবান্না করি না, মাই করে। এই যে দেখো মাংসটা কত সুন্দর কষানো হয়ে গেছে, আর তারপরে জলটা দিয়ে দিল। আর আমি বসে বসে তো মুড়ি খেয়েই যাচ্ছি, ভিডিও করেই যাচ্ছি। মা রান্না করে আর আমি ভিডিও করে যাই। তো যাই হোক, এদিকে মশলাটা কষানো হয়ে গেলে দেখো প্রায় হয়ে গেল মাংসটা। ওদিকে আমি শাকগুলো বেছে নিয়েছি, একটু পরে শাক আর হচ্ছে কাঁকড়া দিয়ে রান্না করবে মা। তো এদিকে আমি একটু বইছিলাম, মা হচ্ছে শাকগুলো ধুতে গেছিল, আমার ধোয়া মার পছন্দ হবে না, এই জন্য মা হচ্ছে নিজে ধুতে গেছিল। আর এদিকে মা চলে আসলো, এসে মাংসটাকে এখন নামাই নিবে। তো আমি শাকগুলো কিন্তু ঘর থেকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়ে আসছিলাম। আর এদিকে মাংসটা রান্না হয়ে গেল, আর তারপর মা বসে গেল রান্নাবান্না করতে, আবার শাক ভাজি করবে। তো আমাদের আজকে দুপুরে হচ্ছে 2 রকমের রান্না হয়েছে, ভাত আর হচ্ছে কাঁকড়া ভাজি শাক দিয়ে, আর হচ্ছে মাংসটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। কালারটা দেখছো কত সুন্দর হয়েছে। আর তারপরে কাঁকড়াটাকে ভালো করে ভাজি করে নিয়েছে লবণ হলুদ দিয়ে, আর তারপরে হচ্ছে মানে কুচি কুচি করে রাখা যে শাকটা আছে ওটা দিয়ে ভালো করে ভাজি করে নিচ্ছে। তো শাক ভাজি আমার কাছে অনেক ভালো লাগছিল। আর কাঁকড়াগুলো হচ্ছে অনেকদিন আগের কাঁকড়াগুলো বেশি একটা ভালো ছিল না, তো কেমন যেন একটা হয়ে গেছিলো, এই জন্য বেশি একটা টেস্ট লাগছিল না খেতে। তো যাই হোক, খেতে বসে গেছি। তো আমাদের এই আজকে দুপুরের খাওয়া দাওয়া। তোমাদের কেমন লাগলো আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া, কমেন্টে অবশ্যই জানাবা। তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে রান্নাবান্না আমাদের কেমন হলো। তো মাংসটা দেখো কি সুন্দর গলে গেছে, আমি কিন্তু ছোট একটা রান খেতেও বসে গেছি। টাটা।